হ্যালো বন্ধুরা, আজকে আবার আমরা চলে এসেছি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে। আজকে আমরা খুলব ফুল রিভিউ ওই মহিন্দ্রা যোগো টেক প্লাস 585 দিয়ে আজকে ফুল রিভিউ করব। তো 200 ঘন্টা চালিয়েছি, 200 ঘন্টার আমার এক্সপিরিয়েন্স সবটাই আপনাদের আজকে জানাবো। গাড়িটা ভালো হবে না খারাপ হবে ওটা আপনাদের মর্জি, নিতে পারেন কি না নিতে পারেন। তো আমি আপনাদেরকে পুরোটা দেখাবো, তো আপনারাই দেখবেন কোন নিতে চান আপনারা। তো প্রথমে দেখাচ্ছি টায়ার, দেখতে পাচ্ছেন 14/9/28 পিছন টায়ার। এটার বিকেডি টায়ার লাগানো আছে 14/9/28, আর সামনের টায়ার দেওয়া আছে, সামনের টায়ার 9/5/20। তো পিছন টায়ার 14/9/28, সামনে 9/5/20, দুটোই বিকেডি টায়ার, সামনে পিছনে দুটোই। আপনারা চাইলে ওই 14/28 টায়ারটা বিকেটির, ওটা 16/28ও নিতে পারেন। তো ওটার জন্য এক্সট্রা একটা পে করতে হচ্ছে আপনাদের, এই 17,000 মতো পে করতে হবে। দিলে ওটা 16/28 টায়ার হয়ে যাবে। একই গাড়ি একই সব থাকবে, শুধু টায়ারটা 16/28 হয়ে যাবে। তো আমি এত টাকা বেকার ফাঁসাতে চাইনি, আমার এখানে যে জমিন আছে আমার 14/28ই চলে যাবে, যার জন্য এই টায়ারটা নিয়েছি। 17,000 এক্সট্রা পে কেন বেকার দিতে যাবো। তো দেখতে পাচ্ছেন 200 ঘন্টা চলার পর বেলটা দেখতে পাচ্ছেন কীরকম হয়ে গেছে, ফেটে ফেটে গেছে। তো এক্সট্রা বেলটা আমি এনে রেখেছি, কবে কোথায় ছিঁড়ে যাবে এটা বিশ্বাস নেই। তো এটা ফুল গাড়িটা, পুরো গাড়িটা দেখুন। বর্তমানে আমার ডালা লাগানো আছে, আজকে চলে যাবে বেলদা ও ধান বইতে 20 দিনের জন্য। 3টের সময় বেরোবো আমরা গাড়ি নিয়ে আজকে। ডিজি সেন্সার 4G 12 স্পিড MSPTO 6 ওয়াট ওয়ারেন্টি। এই ডিজি সেন্সার এখানে বসানো আছে আমাদের। তো বোনেট খুলে আপনাদের দেখাচ্ছি পুরো ভিতরের জিনিসটা। যে ভিতরের কন্ডিশন দেখুন, যে আমার ডিস্ট্রিক্ট ওয়াটারটা একটু কমে গেছে, এখানে একটু বাড়াতে হবে, ম্যাক্সিমাম এখানে এই অবধি দিতে হবে, অর্ধেক হয়ে গেছে। 4 সিলিন্ডার দেখতে পাচ্ছেন, 4 সিলিন্ডার ইঞ্জিনের সম্বন্ধে তো কিছুটা জানি না আমি, আপনারা আরও ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন ভালো করে। তো যতটা আমার এক্সপিরিয়েন্স আমি ওটাই জানাচ্ছি। আমি এয়ার কুলারটা 200 ঘন্টার মধ্যে 3বার মতো পরিষ্কার করেছি, এটাতে খুলে আবার পরিষ্কার করে পুরো লাগানো আছে এটা। তো উপরে উঠে আপনাদের দেখাচ্ছি ডিজিটাল মিটার বক্সটা। দেখুন 208 ঘন্টা আমার গাড়ি চলেছে টোটাল, দেখতে পাচ্ছেন 208 ঘন্টা চলেছে। তো এর মধ্যে বড় যে গিয়ার শিফট, হাই লো মিডিয়াম 3টে গিয়ার দেওয়া আছে। এখানে রিভার্স 1 2 3 4, এদিকে হাই লো মিডিয়াম, এদিকে 1 2 3 4 করা আছে আমাদের গিয়ার বক্স সেটেলমেন্ট। তো এখানে সবথেকে বড় প্রবলেম হচ্ছে লো গিয়ার। এর ভিডিও আমার ছাড়া আছে, আপনি দেখতে পারেন আমার ইউটিউব চ্যানেলে ওই ভিডিওটা আমার ছাড়া আছে। লোতে যখন দেবেন তো সামনের দিকে গাড়ি ঠিকঠাক যাবে, যখন ব্যাকে আসবেন রোটারে প্রচুর স্লো, তখন হাইতে দিয়ে আসতে হবে, হাইতে দেবেন তারপরে ব্যাকে আসবেন, নাহলে গাড়ি অনেক স্লো আসবে। আর সবথেকে বড় প্রবলেম হচ্ছে এই গিয়ারটা প্রচুর ফেঁসে যায়, গাড়ি চালাতে চালাতে প্রচুর ফাঁসে। তো মহিন্দ্রাকে এটা নিয়ে কাজ করা উচিত, যেটা যেন ইজি হয়ে যায় এটার মতো। এটার কোনো ফাঁসার কোনো পজিশন নেই, এটা ঠিকঠাকই চলে আমাদের, বাট এটা প্রচুরভাবে ফাঁসে। যখন লোতে দেবেন ব্যাকে আসবেন হাইতে দেবে, তো হাইতে আর আসতে চায় না, প্রচুর প্রবলেম করে। এটার জন্য চাষিও আপনার কাছে রেগে যাবে, মিনিমাম 8-10 সেকেন্ড টাইম বেশি চলে যাচ্ছে ব্যাকে আসতে আমাদের। তো মিডিয়ামে ঠিক আছে। তো ডালাটা আমি নতুন লাগিয়েছি, পুরানো ডালা। তো গিয়ার সিলেকশন এখানে দিয়ে দিয়েছে লেফট সাইডে,
হাই লো মিডিয়াম, অপশান 1, অপশান 2, অপশান 3, অ্যাপ্লিকেশান, গ্যাস সিলেকশন সব কিছু দেওয়া আছে, বাম দিকে দেখতে পাবেন। এখানে পিটিও স্পিডের সম্বন্ধে সব কিছু দেওয়া আছে, পিটিও স্পিড সিলেকশন টেবিল, এমএসপিটিও ও স্ট্যান্ডার্ড সব কিছু দেওয়া আছে। তো 4WD লাগানোর জন্য বাম দিকে দেওয়া আছে, সামনের দিকে দিলে 4WD, এখানে পিছন দিকে দিলে 2W হয়ে যাচ্ছে। এমএসপিটিও লিভার মানে রটারের জন্য, পিছন দিকে যখন রটার চালাবেন সামনের দিকে দিলে রটার ঘুরবে সামনের দিকে, ওটা পিছন দিকে দিলে হচ্ছে গিয়ে ব্যাক সাইডে রটার ঘুরবে। দুটো দেওয়া আছে, এটা নিউট্রাল, সামনের দিকে ঘুরবে, পিছন দিকে দিলে পিছন দিকে রটার ঘুরবে, ওর জন্য দেওয়া আছে এটা। আর কিছু সেরকম এখানে নেই। হ্যান্ড ব্রেক, আপনার হ্যান্ড ব্রেক এখানে দিয়েছে। এটা রটার ওঠানো নামানোর জন্য ডিসি লিভার, পিসি লিভার এখানে আছে। এটা হচ্ছে পিসি লিভার, এটা হচ্ছে ডিসি লিভার। আর তেমন কিছু দেওয়া নেই কোনো কিছু। এখানে লাইটের সিস্টেমটা দিয়েছে, লাইটের সুইচগুলো অন অফ করার জন্য। এক্সেলেটার হাতের জন্য, রটার চালানোর জন্য এখানে এক্সেলেটার দিয়েছে, পায়েও দেওয়া আছে। গাড়ি ইঞ্জিন অন করার, এটা ইঞ্জিন অফ করা, সরি, এটা ইঞ্জিন অফ হবে, চাবিতে অন হচ্ছে আপনার। আর সেরকম কিছু দেয়নি দেওয়ার মতো। আর পিছন দিকটাও দেখতে পাচ্ছেন, পিছন দিকে নেমে দেখাচ্ছি আপনাদের সবটাই। যে পিছন দিকের পুরো ভিউটা দেখুন। বাকি ইউটিউবার কত লোড নেয় কী বলে জানি না, তো আমি এই ডালাতে 70 কুইন্টাল লোড নিয়েছি। রেশন দোকানের চাল নিয়ে গেছি, লোড আমার চলে গেছে। জাস্ট সামনেটা একটু একটু উঠছিল, সামনে একটু মানে ভালোই উঠছিল, একটু একটু বলতে যখন লোডই ভালোই পড়ছিল, একটু আপ ওঠার জন্য, মানে উঁচু জায়গা ওঠার জন্য, তখন সামনের দিকটা প্রচুর ভালোভাবেই উঠছিল। 70 কুইন্টাল লোড নিয়ে গেছি, বাকি ইউটিউবার আরও অনেক কম বলে। তো আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের আমি জানাচ্ছি পুরোটাই। বাকি মাইলেজ খুব ভালো পাবেন। 200 ঘন্টা চালিয়েছি আমি, আমার অ্যাভারেজ 4.5 থেকে 5 লিটার দেখাচ্ছে এখন। এটা একটা ভালো করেছে, সাইলেন্সারে গাড়ি দিয়ে দিয়েছে। এই যে আমার ড্রাইভারবাবু এখন চলে এসছে, গাড়ি নিয়ে যাবে। এখন গ্রিজ করব, পুরো গাড়িটা গ্রিজ করে 3টের সময় গাড়ি বেরিয়ে যাবে বেল্লা। এই ড্রাইভার চলে এসছে এখন, গ্রিজটা ঘুরে আছে, চল। তো এই অবধি থাকলো, বাকি গাড়ি নিয়ে যাই, যাওয়ার সময় আপনাদের দেখাবো। যতটা জানি ততটা বলে দিলাম, যদি ভুল টুল হয়ে থাকে বলবেন। ব্যাটারি কাভার, ব্যাটারিতে চেন লাগিয়ে দিয়েছি, কেন এখানে চুরি প্রচুর হয়, কে ব্যাটারি খুলে নিয়ে পালাবে বলা যায় না। তো অনেকজন বলে আমরা মহেন্দ্রা নেব কেন, তো আমার মতে মহেন্দ্রা নেওয়ার কারণ হচ্ছে তেল মাইলেজ। প্রথম হচ্ছে মাইলেজ গাড়িটার ব্যাপক পাবেন আপনারা, টাইমও কম যাচ্ছে। আমি চালিয়ে দেখিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে দেখে নেবেন, সব কিছু ভিডিও দেওয়া আছে। টাইমও কম যাচ্ছে, মাইলেজও ভালো পাচ্ছেন, মাইলেজ ভিডিও আমার করা আছে। তো অনেকজন বলবো আমি জন ডিয়ার নেবো, মেসি নেব। হ্যাঁ, এটা একটা কাজ করতে পারতো, যে লোতে ব্যাকেজে যাবে যখন গাড়িটা, তো মেসির মতো আর জন ডিয়ারের মতন ব্যাকে স্পিডে যেত, তাহলে এইটা একটু এর ফল্ট আছে, মানছি আমি গাড়িটার মধ্যে। বাকি মেসি আর জন ডিয়ার আপনারা ব্যাকে যখন যাবেন লোতে প্রচুর স্পিডে যায়। যে আমাদের ড্রাইভার আজকে নিয়ে যাবে গাড়ি, এটা একটু এর মধ্যে ফল্ট আছে, লোতে প্রচুর আসতে যায়, বাকি সব ঠিকঠাক। চলুন আজ এই অবধি, আপনাদের আবার পরে ভিডিও করে দেখাবো। বাকি যে যা জানার আছে আমাকে মেসেজ করে বলবেন, আমি ভিডিও করে পুরোটাই দেখিয়ে দেবো। কারণ আমি লোকাল ভিডিও বানাচ্ছি, বাকি ইউটিউবারদের মতো ঠিকঠাক ভিডিও নাও বানাতে পারি। যতটা যা জানার 200 ঘন্টা চালিয়ে আমি দেখতে পেয়েছি, ওটাই আপনাদের দেখিয়েছি। গাড়ির মধ্যে আর কোনো কিছু ফল্ট খুঁজে পাবেন না। আমি বলবো আমার মতে যদি কম্পিটিশান করতে চান এই গাড়ি নিয়ে আসুন, মাইলেজের দিক দিয়ে খুব ভালো পাবেন।
তারপরে যার যেটা পছন্দ, কারো জন্ডিয়ার পছন্দ, কারো মেসি পছন্দ, কারো কুবেটা পছন্দ, বাট আমার তো মহেন্দ্রাই পছন্দ। ব্যাস, টাটা।